অলিউর রহমান মিতুল গাজীর এই যে ফার্মটি দেখছেন, এই ফার্মের 800 মুরগি মারা গেছে। তার দেশি মুরগি ছিল 50টি এবং দেশি হাঁস 50টি, এবং তার যে পিছনে একটি পুকুর, সেখানে প্রায় 50,000 টাকার মাছ। এই যে সদ্য সমাপ্ত যে ঘূর্ণিঝড় রিম্যান, সেই রিম্যানের তাণ্ডবে এ ধরনের ক্ষতি হয়েছে। যে ফার্মটি কিন্তু বেশ বড়। বর্ষার সময় থেকে প্রায় 2 ফুট উঁচুতে পানি উঠছিল, যার ফলে এবং তীব্রতা বা পানির যে স্রোত সেটা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে কিছু বুঝে ওঠার আগেই মূলত এই ধরনের বিশাল ক্ষতি হয়েছে। এবং আপনাদের যদি দেখাচ্ছি যে এই যে দুটি যে আমাদের বরিশাল আঞ্চলিক ভাষায় খোপ বলে, ওখানে ছিল, একটু ঝুম করে যদি দেখাই, যে এই ঘরটিতে ছিল হাঁস এবং এই ঘরটিতে ছিল মুরগি, এবং এই যে পুকুর, এই পুকুরের কিন্তু এই যে নেট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে আপনাদের যদি একটু আর আমি ঝুম করে দেখাচ্ছি, তাহলে এই যে নেটের গায়ে কিন্তু কাদা দেখছেন, এই নেটের উপরেও প্রায় 1 হাত পানি ছিল, অর্থাৎ 1.5 ফুট পানি ছিল, যার ফলে তার সমস্ত মাছগুলো বেরিয়ে যাচ্ছে। এই সেই ক্ষতিগ্রস্ত অলিউর রহমান মিতুল গাজী, তার বাবার নাম আব্দুল মান্নান গাজী, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার 3 নং মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের তিনি বাসিন্দা। 800 পোলট্রি মুরগি ছিল, যা প্রায় 30 দিন বয়স হয়ে গেছে এবং 2 কেজি ওভার ছিল। এই বন্যায় রিয়ার কারণে আমার সব তলাইয়ে যাওয়ানে কালে সবগুলো মারা গেছে এবং যার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা। এবং আমার দেশি হাঁস ছিল 50টা, তাও মারা গেছে, এবং দেশি ওই মুরগি ছিল 50টা, তাও ওই খোপের ভিতরে আটকা ছিল এবং আটকা অবস্থায় মারা গেছে। এবং সাথেই আমার একটা পুকুর, সেখানে আমি মাছ চাষ করছি, পাঙ্গাস, রুই, কাতল আর চায়না পুঁটি, প্রায় 50,000 টাকার মূল্যের মাছ। ওই নেট দিয়েছি চারিপাশে, নেটের উপরেও প্রায় 1 হাত পানি উঠে গেছে এবং তলাইয়া গেছে। এবং কৃষি আমার কিছু যে পেঁপে গাছ, লাউ, তারপরে মরিচ গাছ, বিভিন্ন কিছু প্রায় 30,000 টাকার মতো কৃষি ছিল, তাও পানিতে তলাইয়ে সবগুলো আমার শেষ হয়ে গেছে। এখন আমি সরকারের কাছে আবেদন, সরকার যদি আমাকে কিছু সহযোগিতা না করে তাহলে আমার ঘুরে দাঁড়াবার সম্ভব হচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন যাতে আমি কিছু সহায়তা পাই। এবং